আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে মলিকুলার ডকিং এই ফুল প্রসিডিওরটা, অর্থাৎ মলিকুলার ডকিং আপনার কীভাবে করবেন, এটা কেন দরকার, বা এটা দেয়া অ্যাকচুয়ালি কী বোঝায়, কি কি লাগে মলিকুলার ডকিং করতে, কোন সফটওয়্যার আমরা ইউজ করি, এই প্রত্যেকটা বিষয় আমরা কভার করা ট্রাই করেছি। লাইক মলিকুলার ডকিং করার জন্য লিগ্যান্ড লাগবে, প্রোটিন লাগবে, দেন এই দুইটার মধ্যে যে বাইন্ডিং অ্যাফিনিটি ওইটাই হচ্ছে মলিকুলার ডকিং। অর্থাৎ মলিকুলার ডকিংয়ের মাধ্যমে আমরা বাইন্ডিং অ্যাফিনিটিটাকে ডিটারমাইন করি বা ক্যালকুলেট করি বা আমরা অ্যানালাইসিস করি। এটা ছিল মলিকুলার ডকিং। এখন কথা হচ্ছে যে আমরা যদি দেখতে চাই মলিকুলার ডকিংটা অ্যাকচুয়ালি কেমন হয়, প্রিভিয়াস ক্লাসে জাস্ট আমরা একটা স্কোর দেখেছিলাম, বাট স্কোর তো দেখা যায় না, একটা নাম্বার মাত্র, যেমন -1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম একটা নাম্বার। বাট আমি চাই জিনিসটা দেখতে ভিজুয়াল, ওকে, দেখতে কেমন আর কি এই জিনিসটা। সো এটা দেখার জন্য আমাদের আজকের ক্লাসটা, অর্থাৎ আজকের ক্লাসে আমরা এটা বোঝা ট্রাই করব মলিকুলার ডকিং এটা দেখতে কেমন হয়। অর্থাৎ লিগ্যান্ড এটা তো বাইন্ড করবে প্রোটিনের সাথে, সো বাইন্ড করে কিভাবে বা বাইন্ড করলে এটা দেখতে কেমন লাগে, তার 2D স্ট্রাকচার বা 3D স্ট্রাকচার, এই বিষয়গুলো একটু নিয়ে কথা বলবো আর দেখা ট্রাই করব। সো এটা করার জন্য মূলত আমাদের তিনটা সফটওয়্যার হেল্প নিতে হবে। প্রথম যে সফটওয়্যার এটা আমরা পাইমল, এটা দিয়ে দেখব। সেকেন্ড যে সফটওয়্যার বায়োবি স্টুডিও দেখব, এবং থার্ড হচ্ছে কাইমারাক্স দিয়ে দেখব। সো আজকে ক্লাসের শুরুতে আমি কাইমারাক্স ওপেন করলাম, দেখলাম যে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার সি ড্রাইভটা ফুল, যার কারণে এটা রান হচ্ছে না সফটওয়্যারটা। বাট আমি যদি নাও দেখাইতে পারি কাইমারাক্স সফটওয়্যার, কোনো প্রবলেম নেই। আমাদের প্রিভিয়াস যে ব্যাচের ক্লাসগুলো আছে ওই জায়গা থেকে কাইমারাক্সের উপর যে ক্লাস আছে ওইটা আমি গ্রুপে দিয়ে দিব লিঙ্কটা আনলিস্ট করে, ওইটা আপনারা একটু দেখে নিন কষ্ট করে। আর বাকি যেগুলো আছে ওগুলো আমরা দেখাতে পারবো, প্রবলেম নেই, কারণ ওগুলো অলরেডি আমি চেক করেছি, ওগুলো ঠিক আছে। আপনারা যখন নাকি ড্রাগ ডিজাইনের কাজ করবেন বা বায়োইনফরমেটিক্সের কাজ করবেন, সেক্ষেত্রে হাই কনফিগারেশন কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করা উচিত। সেক্ষেত্রে যখন কম্পিউটার কিনবেন ট্রাই করবেন যাতে তার র্যাম, এসএসডি, তারপর প্রসেসর এগুলো যাতে একটু ভালো থাকে, সেক্ষেত্রে স্মুথলি কাজ করতে পারবেন। আদারওয়াইজ কাজের মধ্যে অনেক ধরনের কিন্তু প্রবলেম ফেস করবেন। যাই হোক, ফার্স্ট আমরা কি বলেছি, তিনটা সফটওয়্যার দেখব। প্রথম দেখব পাইমল সফটওয়্যার, দেন দেখব বায়োবি স্টুডিও, থার্ড দেখব হচ্ছে কাইমারাক্স। আমরা ট্রাই করব কাইমারাক্স দিয়ে, যদি না পারি সেক্ষেত্রে প্রিভিয়াস লেকচারটা দিয়ে দেবো, প্রবলেম নেই। আপনাদের কি মনে আছে যে গত ক্লাসে আমরা কিন্তু একটা ফাইল সেভ করেছিলাম আফটার কমপ্লিটিং দ্য ডকিং, অর্থাৎ ডকিং যখন আমরা কমপ্লিট করেছি তখন একটা ফাইল সেভ করেছে। আপনাদের কি মনে আছে এটা, নাকি শুধু স্কোরটার কথা মনে আছে? ওকে, যদি মনে থাকে সেক্ষেত্রে একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। সাপোজ এই জায়গা থেকে, হ্যাঁ এই যে অটোডক যেটা আছে এটা আমরা সেভ করেছিলাম। দেখেন এটা একটা আর্কাইভ ফোল্ডার আকারে আছে, সো এটা দিয়ে তো কাজ করা যাবে না। এটাকে আমরা করব কি, এক্সট্রাক্ট করে নিব। সেক্ষেত্রে এই যে দেখেন যে ফাইলটা এখানে আছে, এটাতে রাইট বাটন ক্লিক করবেন, করার পর এক্সট্রাক্ট অল আছে এটাতে ক্লিক করবেন। দেন এই জায়গা থেকে ব্রাউজারটা সিলেক্ট করে নিতে পারেন, বা যেখানে ইচ্ছা ওইখানে রাখতে পারেন, প্রবলেম নেই। সাপোজ হচ্ছে আমি সহজ করে দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখানে হচ্ছে রাখতে চাই, অর্থাৎ এক্সট্রাক্ট করলাম। যখন আমরা এক্সট্রাক্ট করব তখন এখানে তিনটা ফাইল পাবো। প্রথমে পাবো ইটিসি, এরপর পাবো লিগ্যান্ড, এরপর পাবো হচ্ছে ম্যাক্রোমলিকিউলস। আপনাদের ইটিসি আর লিগ্যান্ড এটা দরকার নেই, এটাকে ডিলিট করে দিবেন ইনস্ট্যান্ট। ইটিসি ডিলিট করলাম, লিগ্যান্ড এটাও ডিলিট করলাম। আমাদের মেন কাজ হচ্ছে ম্যাক্রোমলিকিউলস এই ফোল্ডারটা নিয়ে। সো এর ভিতর ঢুকবেন, ঢোকার পর প্রোটিন এনার্জি মিনিমাইজেশন এটাতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে কিন্তু দুইটা আমরা পেয়েছি, একটা হচ্ছে প্রোটিন এনার্জি মিনিমাইজেশন যেটা পিডিবি ফরম্যাটে আছে, আর একটা লিগ্যান্ড প্রিপারেশন যেটা আমরা তৈরি করেছিলাম এটা। অর্থাৎ এই দুইটা ফাইল নিয়ে আমরা মেইনলি কাজ করব। আর এটার যদি ফাইল টাইপটা একটু দেখেন, পিডিবি কিউটি ফাইল, পিডিবি কিউটি ফাইল, ওকে।
সো আপনাদের কাজ হচ্ছে এই দুইটা ফাইল নিয়ে হচ্ছে কাজ করা। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে 3টা সফটওয়্যার আজকে আমাদের লাগবে। প্রথম লাগবে হচ্ছে পাইমল সফটওয়্যার, তারপর লাগবে ভাইব স্টুডিও। সো সেক্ষেত্রে পাইমলটা আমরা একটু ওপেন করি। ওকে ওকে, যদি ওপেন হয়ে থাকে তাহলে ওইটা আমরা ইনশাল্লাহ দেখাতে পারবো আজকে স্ক্রিন শেয়ার দিয়ে। একটু ওই অবস্থায় একটু রাখেন, ওকে, চেঞ্জ করবেন না। আমরা পাইমলটাকে হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর এই জায়গাতে ফাইলে যাব, এরপর ওপেনে ক্লিক করব। করার পর আমরা সেভ করেছিলাম কোথায়? এই যে টুডে ক্লাস আজকে। এরপর ম্যাক্রোমলিকুলে যাব, যাওয়ার পর এই জায়গা থেকে প্রোটিন যেটা আছে, যেটা আমরা মাত্র এক্সট্রাক্ট করলাম, ওই জায়গা থেকে প্রোটিন এনার্জি মিনিমাইজেশন এটাকে নিয়ে আসবো। প্রথমে প্রোটিনটাকে দেখেন, প্রোটিনটাকে আমরা কি করলাম, প্রথমে নিয়ে আসলাম একদম ফ্রেশ প্রোটিন। নেক্সট কাজ হচ্ছে লিগ্যান্ড নিয়ে আসবো, তারপরে দুইটার মধ্যে বাইন্ডিং আমরা ঘটানো ট্রাই করব। সেক্ষেত্রে ফাইলে যাব, ওপেনে যাব, লিগ্যান্ড যেটা আছে লিগ্যান্ডটা নিয়ে আসবো। এই দুইটা কিন্তু আমরা এক্সট্রাক্ট করে পেয়েছে। এই যে যখন আমরা লিগ্যান্ডটা আনলাম তখন দেখলাম যে লিগ্যান্ডটা প্রোটিনের সাথে হচ্ছে বাইন্ড করেছে, এই সাইডটাতে বাইন্ড করেছে। ওকে, প্রবলেম নেই, যেখানে বাইন্ড করুক। এরপর হচ্ছে সেভ করব। সেভ করার জন্য ফাইলে যেতে হবে, এরপর এক্সপোর্ট মলিকিউল এখানে যাব, এরপর সেভে যাব। যাওয়ার পর এটাকে সেভ করব। এটা হচ্ছে পাইমল ফাইল। সাপোজ আপনারা আপনাদের মতো করে এটাকে সেভ করবেন, যে নাম দিয়ে মনে রাখতে পারেন, পাইমল। আর ফাইল টাইপ হবে হচ্ছে পিডিবি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা আমাদের পুরো ফুল কোর্সের ভিতরে কিন্তু প্রতিবার পিডিবি এই ফরম্যাটটাতে সেভ করেছে, কারণ যে ধরনের সফটওয়্যারগুলো আমরা ইউজ করি এটা পিডিবি ফরম্যাটটাকে সাপোর্ট করে। সো এটাকে আমরা পাইমল নাম দিলাম, আর পিডিবি ফরম্যাট যেটা আছে এটা আমরা ফাইল টাইপটা দিলাম। দেওয়ার পর সেমভাবে আমরা এটাকে সেভ করি। আমরা চাই এখানে সেভ করব। ওকে, করলাম। পাইমলের কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে বায়োভিয়া স্টুডিও, যেটা আমরা বলেছি ডিসকভারি স্টুডিও বা বায়োভিয়া স্টুডিও। এখানে আপনারা হচ্ছে আসবেন। এটা আসার আগে আপনাদেরকে একটু দেখাই আমি পেপারটা। দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু প্রোটিন দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এটা একটা প্রোটিন, এটাও প্রোটিন, এটাও প্রোটিন, এটাও প্রোটিন। আর এটা হচ্ছে লিগ্যান্ড, অর্থাৎ লিগ্যান্ডটা প্রোটিনের সাথে বাইন্ড করেছে। এখন কথা হচ্ছে প্রোটিন তো লিগ্যান্ডের সাথে বাইন্ড করেছে। প্রোটিন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। এখন কোন অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করেছে এটা কিন্তু এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি না। আর এটা বোঝার জন্য আমরা তার যে 2D স্ট্রাকচার আছে এটা আমরা দেখব, তাহলে বিষয়টা আরও ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা 2D স্ট্রাকচার দেখব, তার পাশাপাশি 3D স্ট্রাকচারের মাধ্যমে পুরোপুরি ভিজুয়ালাইজেশন জিনিসটা দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা নিজের চোখে দেখে বোঝার চেষ্টা করব যে আসলেই আমরা যে লিগ্যান্ডটা যে তৈরি করেছে বা আমরা যে মলিকুলার ডকিংটা যে করেছে এটা কি বাইন্ড করে নাকি করে না, তাদের মধ্যে কোনো অ্যাফিনিটি আছে নাকি নেই, এটা তো একটা ডাটার মাধ্যমে আমরা বোঝা ট্রাই করেছে যে এটা একটা ভ্যালু ছিল, নাম্বার ছিল। বাট তখন কিন্তু আমরা চোখে দেখতে পারিনি, বাট আজকে আমরা দেখা ট্রাই করব। ওকে, সো প্রথমে আমরা 2D যে স্ট্রাকচার আছে যেটা, এই জিনিসটা আমরা বোঝা ট্রাই করব বা দেখা ট্রাই করব। এরপর 3D স্ট্রাকচার যেটা আছে এইটা আমরা দেখা ট্রাই করব। সো 2D স্ট্রাকচারের জন্য প্রথমে হচ্ছে ডিসকভারি স্টুডিও ভিজুয়ালাইজার যেটা আছে এটা ওপেন করবেন। করার পর ফাইলে যাবেন, এরপর ওপেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কোনটা সেভ করেছি, মাত্র পাইমল যে ফাইলটা আছে এটা সেভ করেছে, রাইট? এই যে পাইমল যেটা আছে এটা সেভ করেছে, এটা এখানে নিয়ে আসবেন। দেখেন যখন এটা আমরা নিয়ে আসলাম তখন এই যে দেখতে এরকম লাগছে। এখানে এই যে লিগ্যান্ড দেখতে পাচ্ছি, লিগ্যান্ডটা প্রোটিনের সাথে কি করেছে, বাইন্ড করেছে। এরপর এই জায়গা থেকে লিগ্যান্ড ইন্টারাকশন যেটা আছে এটাতে ক্লিক করবেন, কারণ আমরা লিগ্যান্ড ইন্টারাকশনটা দেখব। এরপর এখানে 2D ডায়াগ্রাম নামে একটা অপশন আছে, যে দেখেন শো 2D ডায়াগ্রাম, এটাতে ক্লিক করবেন। যখন এটাতে ক্লিক করলাম তখন একদম ডান পাশে দেখেন এটা কিন্তু ওপেন হয়েছে আরও ক্লিয়ারলি। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট যে অ্যামাইনো অ্যাসিড আছে তা এখানে ডিনোট করা আছে। এই জায়গা থেকে একটু দেখবেন, দেখার পর আপনি যদি চান সরাসরি এটা ইউজ করতে পারেন, বাট আমি চাই এটাকে আরেকটু সুন্দর করে ডিজাইন করব যাতে গুড লুকিং হয় দেখার জন্য। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন, এই যে এখানে সাদা যে পোর্শনটুকু আছে এখানে রাখবেন, রেখে রাইট বাটন যেটা আছে
এটা ক্লিক করবেন, করার পর ডিসপ্লে স্টাইল আছে এটাতে যেতে হবে, এইটাতে যাবেন। যাওয়ার পর এখানে বেশ কিছু অপশন আছে, অ্যাটমে যাব। যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে বা অপশন আছে, আপনার যেটা লাগে ওইটা আপনি ইউজ করবেন। বাট আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে বল অ্যান্ড স্টিক, যেটা আছে এটা। ওকে, সো এটাতে আমরা ক্লিক করলাম। করার পর এই জায়গাতে ইন্টারাকশনে যাবেন। যাওয়ার পর এখানে শো ডিস্টেন্সে ক্লিক করবেন, এটা আনটিক অবস্থায় থাকবে, এটা টিক দিবেন। দেওয়ার পর এই জায়গায় অ্যাপ্লাই, তারপর ওকে। তাহলে এখানে একটা চেঞ্জেস হবে, আপনি জিনিসটা দেখতে পারবেন। সো সেক্ষেত্রে অ্যাপ্লাই দিলাম, এরপর ওকে। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই জিনিসটা হয়েছে। এই জিনিসটাই কিন্তু আমরা এই পেপার এখানে ইউজ করেছে, রাইট? এই যে দেখেন এখানে এখানে যেরকম করে দেওয়া আছে তার থেকে আরও সুন্দর হয়েছে এটা, যেটা আমরা মাত্র তৈরি করলাম। এখন আপনার কাজ, এটাকে স্ক্রিনশট নেবেন একটা, এইটুকু অংশটাকে। সেক্ষেত্রে সাপোজ এইটুকু আমরা স্ক্রিনশট নিলাম, বা আপনার একটু সুন্দর করে নেবেন যাতে করে এটা ডিলিট করে দিই প্রিভিয়াস যেটা ছিল, রেজুলেশন যাতে ঠিক থাকে। এই যে এটাকে আমরা নিয়ে আসলাম এখানে, আর এটা করার জন্য পাওয়ার পয়েন্ট যেটা আছে এটা ওপেন করলাম। এখন এটার নিচে আর বেশ কিছু অপশন আছে, এটাকে একটু কষ্ট করে নিয়ে আসতে হবে। এটুকু অংশ কি বোঝা গিয়েছে যে কিভাবে হচ্ছে এটা করলাম আমরা? হ্যালো, কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্স করেন। যদি বুঝে থাকে তাহলে তো হলোই। আমরা কি করলাম, এই যে এই পাশ যেটা ছিল এটা আমরা কমপ্লিট করলাম, তার যে 2D স্ট্রাকচার এটা। এখন 3 নম্বর একটা সফটওয়্যার আছে, ক্যামেরা সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা এই জিনিসটা করতে পারবো। এখন স্ক্রিন শেয়ার দেন একটু কষ্ট করে, আমি আমার স্ক্রিনটা একটু অফ করছে। এরপর আমি বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে। অনেক, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। প্রোটিনটাকে নিয়ে আসছেন এখানে, রাইট? হ্যাঁ দেখতে পাচ্ছি। একটা কাজ করেন, ওই যে এখানে হাইড করে দেন আপনি, ওই যে এখানে থেকে, হ্যাঁ হাইড করে দেন, ওকে ফাইন। প্রোটিনটা এখন নিয়ে আসেন, এখন ওই জায়গা থেকে একটু ফাইলে যান, সিলেক্টে যান। আমি না কেন বুঝতে পারছি না, এটা মানে মিলছে না, চেঞ্জ, পুরোটাই চেঞ্জ। একটু অ্যাকশনে যান তো, একটু দেখি তো আমরা এখানে অপশনগুলো আছে নাকি। না, এটা সম্ভবত আপনি অন্য একটা ডাউনলোড করেছেন। একটু তাহলে সম্ভবত ওইখানে ভুল লিংক দেয়া হয়েছে নাকি, তারা ওইটাকে আপডেট করেছে, বুঝতে পারছি না। একটা কাজ করেন, ওখানে টুল একটু জানতে কষ্ট করে। না, এটা আসলে তো না। একটা কাজ করেন তো, আপনারা অন্য কেউ কি ইনস্টল দিয়েছেন? আচ্ছা, আপনি একটু শেয়ারটা অফ করে দেন। আমি আমার জায়গা থেকে ট্রাই করি লাস্ট বার। না না, ওইটা তো ক্যামেরা আপনার। আপনি ওই জায়গা থেকে, ওই যে ক্যামেরার পাশে যে আইকনটা আছে না, উপরের দিকে চিহ্ন দেওয়া আছে, এটা না, এটার পাশে যেটা আছে এখানে যান, স্টপ শেয়ারিং। ওকে ওকে, দাঁড়ান আমি হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আবার। আমি লাস্টবার একটু ট্রাই করি, যদি হয় তাহলে তো ভালো, না হলে প্রবলেম নেই, প্রিভিয়াস ক্লাস আছে আমাদের অনেক, ওইটা দিয়ে দিলে হয়ে যাবে। ওইটা একটু কষ্ট করে দেখে নিন। ওপেন হবে না এটা, যা বুঝতে পারছি আর কি। আমি আপনাদেরকে জাস্ট এটা একটু মুখে বলে দিই, এরপর যখন ভিডিওটা দিয়ে দিব তখন একটু কষ্ট করে দেখে নিন। ফার্স্ট অফ অল ক্যামেরাক্সটা ওপেন করবেন, ওপেন করার পর যে পাইমল ফাইলটা তৈরি করেছেন ওইটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ওই জায়গা থেকে বেশ কিছু অপশন আপনারা দেখতে পারবেন, যে একটু দেখাই। ওই জায়গা থেকে আপনি প্রথম ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটাকে হোয়াইট করে নেবেন, ওইটা সম্ভবত ব্ল্যাক আকারে থাকে, সো ওইটাকে হোয়াইট করে নেবেন। হোমে যাবেন, হোমে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার একটা অপশন আছে, হোয়াইট, সো ওইটাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড এটা হোয়াইট হয়ে যাবে। দেন ওই জায়গা থেকে আপনারা বেশ কিছু অপশন পাবেন চেঞ্জ করার জন্য। এরপর ওই জায়গা থেকে ডিফারেন্ট স্টাইল আপনারা চুজ করবেন। যেমন এখানে অনেক ধরনের স্টাইল আছে, যেমন বিটা ফ্যাক্টর, এরকম ডিফারেন্ট বেশ কিছু অপশন আছে, ওই জায়গা থেকে স্টাইলটাকে চেঞ্জ করবেন। করার পর রেনবো কালারটা দিবেন, সেক্ষেত্রে সুন্দর একটা কালার আসবে, ডিফারেন্ট কালার আসবে। যেমন এখানে একটা মাত্র কালার দেখাচ্ছে, আপনি যদি চান একটা কালার শো করাতে পারেন, বাট রেকমেন্ড হচ্ছে রেইনবো কালার যদি দেন সেক্ষেত্রে অনেকগুলো কালার একটা কম্বিনেশন পাবেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এটার অ্যাকচুয়ালি কোনো ভালো বা খারাপ কোনো কিছু নাই, যে কোন কালার কোন জিনিসটা ডিনোট করে, এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি রেইনবো দেন সেক্ষেত্রে অনেক সুন্দর একটা কালার আপনি দেখতে পারবেন। এরপর ওই জায়গা থেকে গ্রাফিক্স একটা অপশন আছে, ওটা ইউজ করবেন। দেন
আরেকটা হচ্ছে আপনার কি যেন ওটাকে বলেন শ্যাডো, যেটা আছে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে পুরোপুরি এরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন। এরপর এটাকে যখন মুভমেন্ট করাবেন প্রোটিনটাকে, সেক্ষেত্রে দেখবেন যে এই যে ভিতর যে অপশনটা আছে না, যেটা এই যে এরকম যে লিগানটা যে বাইন্ড করেছে, ওই অপশনটা আপনি দেখতে পারবেন। তারপর আগের মতো সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন, ক্রপ করবেন সুন্দর করে, পরে এই জায়গাটাতে হচ্ছে বসিয়ে দিবেন। ওকে, এই সাইডটাতে বসাবেন। বসালে কি হবে, এখন যেরকম দেখতে পাচ্ছেন এইরকম একটা স্লাইড আপনারা পাবেন। এরকম করে যতগুলো হচ্ছে আপনাদের প্রোটিন থাকবে ততগুলো হচ্ছে পাবেন। আপনাদেরকে আমি একটা দেখাই, ওয়েট, আমাদের ওয়েবসাইটে আপনারা আসবেন, আসার পর এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, ধরেন এটা হচ্ছে একটা প্রোটিন, রাইট? আপনি যখন নাকি এই জায়গা থেকে রেনবো কালারটা ইউজ করবেন, তখন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখতে পাবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, সো এখানে দেখেন অনেকগুলো কালার একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন না, এরকম অনেকগুলো কালারের কম্বিনেশন দেখতে পাবেন। এরপর নিজের মতো করে মুভমেন্ট করিয়ে এই জায়গাটাতে নিয়ে আসবেন। এই যে দেখেন, এটা হচ্ছে লিগান্ড, এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই লিগান্ডের এখানে এসে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে এখানে বসাবেন। বসানোর পর এটা একটা ম্যানুয়ালি তৈরি করে নেবেন। এই যে এটা যে চারপাশে যেটা, সে ম্যানুয়ালি তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে এরো মার্ক দিয়ে দেখাতে পারেন, ডিপেন্ড করে আপনার উপর। তারপর এখানে বসানোর পর এই স্লাইডটাকে সেভ করবেন, দেন এটাকে আপনি আপনার পেপারে ইউজ করবেন। একদম সিম্পল, জাস্ট কয়েক মিনিটের কাজ। এটা পারা উচিত আপনাদের, না পারলে কোনো প্রবলেম নেই। প্রিভিয়াস লেকচার যেটা আছে ওইটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। দেখেন এটা এখন ওপেনই হয়নি, অ্যাকচুয়ালি সি ড্রাইভটা হচ্ছে সম্পূর্ণ ফুল হয়ে আছে, তো সেই জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে, যেখানে সি ড্রাইভে হচ্ছে প্রবলেম। আমাকে একটু বলেন তো আজকের ক্লাসটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে নি, আপনারা কি বুঝতে পেরেছেন? প্রথমত আমরা এখানে 3টা সফটওয়্যার ইউজ করব। অ্যাগেইন প্রথমে ইউজ করব পাইমল সফটওয়্যার, আর এটা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে, যেটা আমরা বলেছি। পাইমল সফটওয়্যার ইউজ করব, দেন ওই জায়গা থেকে একটা রেজাল্ট যে পাবো ওইটা আমরা সেভ করব, ওইটা ইউজ করব পরবর্তীতে ভিএজি স্টুডিও সফটওয়্যার আছে এখানে। দেন পাইমলে যেটা আমরা সেভ করেছি ওইটা আবার ইউজ করবো কাইমেরাক্সে। কাইমেরাক্সে আমরা 3D একটা স্ট্রাকচার ভিজুয়ালাইজেশন পাবো, যেটা দেখতে খুব সুন্দর হয় ওইটা। আর 2D স্ট্রাকচার যদি বলি, এটা পাবো হচ্ছে স্টুডিও যে সফটওয়্যার আছে এটার মাধ্যমে। সো এইভাবে আপনারা এই জিনিসটাকে হচ্ছে মেক করবেন। আর আপনি দেখেন এখানে যদি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোটিন নেন, সেক্ষেত্রে এরকম নাম লিখে দিবেন। আর যদি সেম প্রোটিন হয় তাহলে তো প্রবলেম নেই, বাট প্রোটিন যদি সেম হয়, লিগান্ড কিন্তু ডিফারেন্ট হবে। লিগান্ড কিন্তু প্রতিবার সেম হবে না, এটা তো আমরা জানি, রাইট? দেখেন আমরা যেটা তৈরি করেছি জাস্ট ওরকম। এটা আমাদের প্রিভিয়াস একটা পেপার পলাস ওয়ানে পাবলিশ হয়েছিল 2023-এ, খুব ভালো একটা জার্নাল। এটা এখন ওপেন হয়নি। যাই হোক, তাহলে হচ্ছে এইভাবে আপনারা এই কাজগুলো একটু করে ফেলবেন। ধরেন আপনার মোটামুটি সব ধরনের কাজ শেষ, এরপর থাকে হচ্ছে মলিকুলার সিমুলেশন, ডাইনামিক সিমুলেশন যেটা আছে, এটা বাইরে থেকে করে আনাটাই ভালো। যাদের সাপোর্ট আছে, ল্যাব সেট আপ আছে, ওই জায়গা থেকে করবেন। কিছুটা টাকা হয়তো আপনার যাবে, বাট আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন উইথ ডেসক্রিপশন এক্সপ্লানেশন। সেক্ষেত্রে ওইটা সরাসরি পেপার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ আমাদের অধিকাংশ স্টুডেন্টেরই ওরকম ল্যাব সেট আপ থাকে না, বা হাই কনফিগারেশন ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু থাকে না। আর সবচেয়ে বড় কথা, ল্যাপটপ দিয়ে যেহেতু আমরা অধিকাংশ স্টুডেন্ট কাজ করি, ল্যাপটপে ওই ধরনের কাজ করা যায় না। ওর জন্য একদম খুব ভালো বিল্ড আপ পিসি দরকার হয়। কারণ অনেক সময় দেখা যায় যে কয়েকদিন পর্যন্ত পিসিটাকে অন করে রাখতে হয়, রান করতে হয়। এটাকে খুব ভালো একটা অ্যামাউন্ট টাকা দিয়ে পুরো জিনিসটাকে সেট আপ করে নিতে হয়। এটা যেহেতু আমাদের অধিকাংশরই নেই, সো আমরা যদি চাই বাইরে থেকে টাকা দিয়ে এই জিনিসটা মানে কাভার করতে পারি, করে দেন আমরা আমাদের পেপার ইউজ করব, প্রবলেম নেই কোনো। কারণ আপনি অধিকাংশ কাজটাই নিজে করছেন, জাস্ট একটা সিঙ্গেল পোর্শন ওইটাকে বাইরে থেকে আপনি করিয়ে আনছেন। আর পেপার পাবলিকেশন করার জন্য মলিকুলার ডাইনামিক সিমুলেশন এটা হচ্ছে মাস্ট আপনাকে করতে হবে, এটার কোনো ওয়ে নেই। আপনি যদি কোনো একটা ভালো জার্নালে চান সেক্ষেত্রে লাগবে এটা, না হলে কিন্তু ওই জার্নালগুলো আপনার পেপার কিন্তু নিবে না, তারা একদম ফার্স্টে বলে দিবে। ফার্স্ট অফ অল, যেহেতু ইনসিলিকো স্টাডি এটা এমনিতেই অনেকে অ্যাকসেপ্ট করতে চায় না,
এরপর যদি সিমুলেশন না থাকে সেক্ষেত্রে এটা আরও অনেক বেশি উইক হয়ে যায়, তাই অ্যাটলিস্ট এটা করা উচিত। এটা করলে পেপার ভালো কোনো জার্নালে দিতে পারবেন। আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, আমাদের ড্রাগ ডিজাইন কোর্সের জন্য যত কিছু দরকার হয় মোটামুটি আমরা বলা ট্রাই করেছি। নেক্সট আমাদের লাস্ট একটা ক্লাস হবে হয়তো টুমরো অর আফটার টুমরো। ওই ক্ষেত্রে আমরা পুরো জিনিসটাকে হয়তো কিছুটা রিভিউ করা ট্রাই করব, বা হয়তো অন্য কোনো কিছু দেখাবো, অথবা প্রজেক্ট ডিজাইন রিলেটেড কোনো কিছু দেখাতে পারি। সো যেহেতু লাস্ট ক্লাস, আপনারা জয়েন হবেন আর সবাইকে কাইন্ডলি একটু জয়েন হতে বলবেন। ওকে, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? নাহলে ক্লাস আজকে এখানে শেষ করব, আর প্রিভিয়াস ক্লাস যেটা বললাম ওইটা আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।